আপনি কি খুব হতাশ, মুখের কালো দাগ নিয়ে চিন্তিত? মুখের কালো দাগ দূর করুন মাত্র 5 মিনিটে, যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। নানা রকম ক্রিম ব্যবহার করে মুখের দাগ কমানো না গেলেও আমরা চাইলে ফটোশপের সাহায্যে এরকম একটা মুখকে এরকম ক্লিন অ্যান্ড স্মুথ করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম আমরা আমাদের পিকচারটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। দেন ফটোশপ ওপেন করার পর ফেসের মধ্যে যে স্পটগুলো দেখতে পাচ্ছেন কালো কালো, এগুলোকে আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করব। সো এইটা একটা ওয়ে এই স্পটগুলোকে রিমুভ করার, কিন্তু এই ওয়েতে আপনার এই স্পটগুলো রিমুভ করলে অনেক সময় লাগবে, তাছাড়া এটা কোনো প্রপার ওয়ে না। তো আমরা আমাদের যে ইমেজটা আছে ইমেজ লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেব। দেন ডুপ্লিকেট করবো, কন্ট্রোল আই চাপ দিয়ে কালারটাকে ইনভার্ট করে নেব এবং ব্লেন্ডিং মোড থেকে আমরা এটাকে ভিভিড লাইট হিসেবে সিলেক্ট করব। দেন ফিল্টারে যে আদার থেকে আমরা হাইপার সিলেক্ট করব এবং রেডিয়াস 6.4 কাছাকাছি রাখবো, এটা আপনাদের ইমেজ অনুযায়ী সিলেক্ট হবে। দেন আমরা ফিল্টার থেকে ব্লারে যে গসিয়ান ব্লার সিলেক্ট করব। আমি আমার রেডিয়াসটাকে ঠিক করে নিচ্ছি, আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী রেডিয়াস ঠিক করে নেবেন। তারপর আমরা আমাদের যে হাই পাসের লেয়ারটি আছে সেটিকে মাস্কিং করে নেব। মাস্কিং করার পর আমাদের ফেসের এইখানে যে স্পটগুলো আছে সেগুলোকে ব্রাশ টুল দিয়ে ব্রাশ করব। ব্রাশ করার পর আপনারা দেখতে পাবেন যে এইখানে যে স্পটগুলো আছে সেগুলো এখন আস্তে আস্তে রিমুভ হচ্ছে। এভাবে আমরা আমাদের ফেসের যে যে জায়গাগুলোতে স্পট আছে সেগুলোকে রিমুভ করব। কিছু কিছু জায়গা থেকে যাবে ব্রাশ করার পরও, বাট ওগুলোকে আমরা আবার পরে ঠিক করব। এখন আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমাদের ফেসের অনেকটাই ক্লিন হয়ে গিয়েছে। এখন আমরা নতুন একটি লেয়ার নিব এবং লেয়ার নেওয়ার পর আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের স্যাম্পল অল লেয়ারসটি যাতে ঠিক দেওয়া থাকে। এরপর আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমাদের যে লেয়ারটা আছে সেটার উপরে আমরা ব্রাশ করব। ব্রাশ করার পর আমরা দেখতে পাবো যে আমাদের স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা এখন আরেকটা লেয়ার নেব। ফেসের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কালো ছোপ ছোপ হয়েছে, এগুলোকে আমরা ব্রাশ টুল দিয়ে কালার ক্লোন স্যাম্পল নিয়ে তারপরে হচ্ছে আমরা কালো ছোপগুলোকে দূর করব। এটা একটু সাবধানে করতে হবে। আমরা আমাদের ব্রাশের যে অপাসিটি সেটা একবারে কমিয়ে তারপরে হচ্ছে ব্রাশ করছি, যাতে কোনো জায়গার ইন্টেন্সিটি খুব বেশি না হয় আবার কম না হয়। প্রত্যেকটা জায়গার কালার স্যাম্পল নিয়ে দেন হচ্ছে আমাদের ব্রাশটা করতে হবে। এভাবে আমরা ইমেজের যত ডিটেল নিয়ে কাজ করব আমাদের ইমেজের কোয়ালিটি আস্তে আস্তে তত বেটার হবে। এরপর আমরা আমাদের সবগুলো লেয়ার একসাথে মার্জ করে ফেলবো, দেন এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলবো। আফটার দ্যাট আমরা ফিল্টারে যে ক্যামেরা র ফিল্টারে যাব। এখানে যাওয়ার পরে আমরা ডিটেইলে এখানে শার্পনিং পাবো, এইখানে আমরা শার্পনেসটা একটু বাড়িয়ে দেব এবং ডিটেলের মধ্যে ক্লিয়ারিটিটাও একটু বাড়িয়ে দেব। যেহেতু এটা একটা টিউটোরিয়াল পারপাসে করা, তাই আমি এই ইমেজটার আর ডিটেল নিয়ে কাজ করিনি। তো আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে আরও যদি ডিটেল নিয়ে কাজ করেন তাহলে আপনার ইমেজটা আরও বেশি সুন্দর হবে।